স্বর্ণ, রৌপ্য, লোহা, তামা, কাঁসা, সিলভার, অ্যালুমিনিয়াম ইত্যাদি কোনগুলি দ্বারা প্লেট, বাটি, চামচ, পাতিল ব্যবহার করা সুন্নত জায়েজ, কোনগুলি হারাম? স্বর্ণ, রৌপ্য তো হারাম, লোহাটা ব্যবহার করা ঠিক হবে না। তামার পাতিলে ব্যবহার করা যায়, সিলভার ব্যবহার করা যায়, অ্যালুমিনিয়াম ব্যবহার করা যায়। আর সাধারণত পাতিলগুলি বড় পাতিল হলে তো তামার হয়, এমনি খাস সুন্নত তো হচ্ছে তামাও করতে পারে, মাটির পাতিলা খাস সুন্নত। আর প্লেট, বাটি, চামচ এগুলো তো কাঠের হলো খাস সুন্নত। এখন মানুষ যদি সব জায়গায় না পায় তাহলে অন্য অন্য হয়তো অ্যালুমিনিয়াম হোক, বা এখন তো অনেক রকম আরো বের হয়েছে, মেলামাইন বের হয়েছে, আরো প্লাস্টিকের বের হয়েছে, সেগুলো ব্যবহার করতে পারে। তো স্বর্ণর উপর তো ব্যবহার করা জায়েজ নাই। আর লোহার বিষয়গুলো ব্যবহার করা ঠিক হবে না। আর কাঁসাগুলি সাধারণত হিন্দুরা ব্যবহার করে। তামার পাতিলে হইতে পারে, তার তামার চামিচ হইতে পারে, কলসি হইতে পারে, জগ হইতে পারে। সবচেয়ে হলো প্লেট, বাটি, চামচ এগুলো হলো কাঠের হলো খাস সুন্নত, মাটিরও হইতে পারে, এটাও সুন্নত মাটির। আর পাতিল মাটির হইতে পারে, তামারও হইতে পারে। এখন তো মানুষ অ্যালুমিনিয়াম বা এই ধরনের কিছু ব্যবহার করে, এগুলো করতে পারে। আর এখানে তো বলা হইলো এমনি মূল হচ্ছে যে কোনো প্লেট, বাটি, চামচ ইত্যাদি হলো কাঠেরটাই সব খাস সুন্নত, মাটিটাও সুন্নত। এরপর বর্তমানে হয়তো সব জায়গায় কাঠ এবং মাটি নাও পাওয়া যেতে পারে, সেই জন্য অনেক হয়তো অ্যালুমিনিয়াম বা এই ধরনের যা আছে তামার এই সমস্ত ব্যবহার করে, সেটা তামাও সুন্নত। তবে অ্যালুমিনিয়াম বা সিলভার কিন্তু আগে ছিল না, নতুন এগুলি, তবে না জায়েজ না এগুলি। তবে স্বর্ণর উপর তো জায়েজ না, নিষিদ্ধ, লোহাটাও নিষিদ্ধ। আর কাঁসাটা মুসলমানরা ব্যবহার করে না, তো অনেক সময় তামার সাথে কাঁসা মিশ্রিত করে, তবে তামার হওয়া উচিত।